আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগনপ্রেমী কৃষিভূমি দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি করছি। সুপ্রিয় দর্শক, আজকে জানুয়ারি মাসের 23 তারিখ 2026 সাল। আমরা রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। দর্শক, এই যে দেখুন জমিতে সেচ দেওয়ার উপযুক্ত সময়। দেখুন মাটিতে কিন্তু ডাই হয়ে গেছে, মাটিতে নাই, শুকনো ভাব নাই, শুধু জৈব সার যেগুলো এইগুলো পড়ে আছে, আর নিচে দেখুন শক্ত। তো মাটির এইরকম অবস্থা হলে দেরি করা যাবে না, এটা সেচ দিয়ে দিতে হবে। এখন আমি একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম দর্শক যে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সেচ দিতে হবে। হ্যাঁ, যদি আপনার জমি স্বাভাবিক থাকে তাহলে এরকম সময়ে এখন সেচ দিতে হবে, বিশেষ করে মার্চ পর্যন্ত। তবে আসলে প্রত্যেকটা জমি, প্রত্যেকটা ফসলে বা প্রত্যেকটা অঞ্চল এলাকা, এটা আসলে কিন্তু অঞ্চল আলাদা হওয়ার কারণে জমির আকার আকৃতি, প্রকৃতি, উঁচু নিচু মাটির প্রকারভেদ অনুযায়ী কিন্তু এটা আসলে ভ্যারি করে। জমিতে জো আসতে কতদিন সময় লাগে। এখন আমার জমিতে যদি 10 দিন সময় লাগে, তার মানে সবার জমিতেই কিন্তু 10 দিন সময় লাগবে না, যে একবার সেচ দিলে আরেকবার সেচ দেওয়ার সময় হতে 10 দিন সময় লাগবে। এটা কিন্তু নাও লাগতে পারে, কারো হয়তো তার আগেই আপনার জমি সেচ দেওয়া প্রয়োজন হতে পারে। আবার কারো দেখা যাচ্ছে যে 10 দিনে জো থেকেই যায়। জো থেকে যায়, এটা হচ্ছে আপনার 15 দিন 20 দিন পর্যন্ত লাগতে পারে। তো এইটা আসলে কিন্তু বুঝতে হবে দর্শক, যে আসলে আপনার জমির কোয়ালিটিটা কেমন। এখন জো আসা অবস্থাটা কি? জো আসা অবস্থাটা হচ্ছে মাটির এমন একটা অবস্থা, যে অবস্থায় জমিতে না শুকনা ভাব থাকবে, না আপনার বেশি শুকনা থাকবে, বা না একদম বেশি ভেজা থাকবে। এই অবস্থাটাকেই বলা হয় মাটির বা ফসলের জমির জো অবস্থা। এই অবস্থাতেই কিন্তু উদ্ভিদ বা ফসল বা গাছ, তারা হচ্ছে মাটি থেকে তাদের যে খাবারগুলো তারা কিন্তু গ্রহণ করতে সবচাইতে বেশি পরিমাণে পারে। যার কারণেই ওই জো অবস্থাটা ধরে রাখার জন্যই কিন্তু আমাদের সেচ দিতে হয়। এবং এই শুকনো মৌসুমে, শীতের সময় যেহেতু আমাদের বৃষ্টিপাত হয় না, যার কারণে আমাদের কিন্তু পানি সেচ, ঠিক আছে, আমাদের সেচ কৃত্রিমভাবে আমাদের পানি সরবরাহ করতে হয়, যেটাকে সেচ বলা হয়। এটা দিয়ে আমাদের কিন্তু জোয়া অবস্থা আনতে হয়। তো এই জন্য দর্শক, আপনারা কিন্তু খেয়াল করবেন যে আপনাদের জমির আসলে কোয়ালিটিটা কেমন। হ্যাঁ, তার উপর ভিত্তি করে আপনারা কিন্তু 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন পর সেচ দিবেন। আমার এই জমিটা কিন্তু একদম সেচ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আমরা সেচ দিতে এখনও পারি নাই। আরও 3-4 দিন আগে সেচ দেওয়ার প্রয়োজন ছিল, দিতে পারি নাই। তবে আমরা আশা করতেছি আগামীকাল না হলে পরশু দিন আমরা এই জমিতে ইনশাল্লাহ সেচ দেব, কিছু রাসায়নিক সার দেবো এবং জৈব সার আমরা দেবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে মূলত অবস্থা আর কি দর্শক। আমাদের এই রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে মোটামুটি ডগা দেখেন, অধিকাংশ ডগাই ডেভেলপ হয়ে গেছে, আর কিছু ডগা আছে যেগুলো ডেভেলপ হচ্ছে। তো আমরা এবারও আশাবাদী যে মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকেই টোটাল ডগা আমাদের একদম এরকম হয়ে যাবে, ডেভেলপ সম্পূর্ণ হয়ে যাবে। আমরা মার্চের শেষের দিকে যে নতুন কুড়ি আসা শুরু হয়, আবহাওয়া ভালো থাকলে, আল্লাহ চাইলে, গতবারের মতো এবারও আমরা প্রচুর পরিমাণে নতুন এই প্রথম দিকেই আমরা ফুলের দেখা পাবো ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, সবার কাছে দোয়া চাই, সবাই এইভাবে পানি সেচটা দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।